আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করি। সো আমি হইতেছে শেফ না, তো তারপরে ভাবলাম যেহেতু বানাইতেছি তো তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে হইতেছে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে দেন হইতেছে এখানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি বানাবো হইতেছে চিকেন ফ্রাইড রাইস। তো আমি একা বানাবো না, তো আমার সাথে হইতেছে আম্মু একটু টুকিটাকি হেল্প করবে। তো লেবুর রস দেওয়ার পর এখন হইতেছে আমি আমার পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন মরিচ গুঁড়া দিয়ে দেব। আমি মরিচ গুঁড়া একটু বেশি দিছি কারণ আমরা সবাই ঝাল একটু বেশি খাই। সো তারপর ধনিয়ার গুঁড়া দেন জিরার গুঁড়া দিয়ে দিব। তো এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। এখন এদেশে আমি সয়া সস দিয়ে দিব। আর তোমরা এই লবণটা বুঝে শুনে দিবে যেহেতু সয়া সসে লবণ থাকে। তো এখন হইতেছে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর হইতেছে আমি টমেটো কেচাপ দিয়ে দিছি। তো এখন হইতেছে আমি ডালের গুঁড়া দিয়ে দিব। আর এই ডালটা হইতেছে মসুর ডাল। তারপর আমি একটা ডিম দিয়ে দিছি। তো এখন হইতেছে আমি এটাকে ভালোভাবে মিক্স করব সবকিছু একসাথে। তো এই তো এটা মিক্স করা শেষ। তো এখন হইতেছে এটাকে আমি 5-6 মিনিটের জন্য রেখে দিব। তারপর হইতেছে আমি রাইসের ভিতর যে চিকেনটা দিব সো ওইটাকে আমি একটু ভালোভাবে মশলা দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো প্রথমে হইতেছে আমি লেবুর রস দিয়ে দিলাম। তারপর হইতেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য। তো এখানে সবকিছু আমি সামান্য সামান্য দিব। তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব ওইগুলা। দেন এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব চিকেন ভাজার জন্য। সো আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন হইতেছে আমি সবগুলো চিকেন এক এক করে দিয়ে দিব। তো এই তো আমি সবগুলো চিকেন দিয়ে দিছি। তো এখন হইতেছে এটা হতে থাকুক। তো একটু পর আমি আবার উল্টিয়ে নিছি। তো এখন হইতেছে এটা ভালোভাবে হোক। দেন তার কিছুক্ষণ পর আমার চিকেনটা হয়ে যায়। তো তারপর আমি উঠিয়ে নিই। তো এই তো আমার চিকেন ভাজা শেষ। আর এইদিকে আম্মু চালটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিছে। এটা হইতেছে পোলাও চাল। আর সাথে আম্মু হইতেছে এইগুলাও কেটে নিছে। এখানে হইতেছে আছে গাজর কুচি, দেন পেঁয়াজ কুচি, দেন হইতেছে 3-4 পদের ক্যাপসিকাম কুচি, তারপর হইতেছে মরিচ কুচি, তারপর হইতেছে মটরশুঁটি আছে, তারপর হইতেছে রসুন কুচিও আছে। দেন এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিছি। তারপর হইতেছে এখানে আমি একটু ঘিও দিয়ে দিছি। আর কেন জানি আমার এই ঘিটা একটু পছন্দ না, তারপর হইতেছে আম্মু দিতে বললো তো তাই একটু দিলাম। তেল গরম হওয়ার পর তারপর হইতেছে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তারপর হইতেছে আমি সবজিগুলো দিয়ে দিব। তো প্রথমে হইতেছে আমি গাজর কুচি, তারপর হইতেছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম। তো এখন হইতেছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে রসুন কুচি দিয়ে দিব এখন। তো সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে দেন হালকাভাবে ভেজে নিব। সো এখন হইতেছে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো এখন হইতেছে আমি সবগুলো একসাথে ভাজাভাজি করে নিব। এইগুলো হালকাভাবে ভাজা হওয়ার পর তারপর হইতেছে সবগুলো আমি এক সাইড করে নিব। তারপর হইতেছে এখন আমি একটা ডিম দিয়ে দিব এটার ভিতরে। ডিম দেওয়ার পর দেন ডিমের ভিতরে আমি হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি ডিমের সাথে সবগুলো উপকরণ আবার একটু ভেজে নেব হালকাভাবে। সো আমার ভাজাভাজি পর্ব শেষ। তো এখন হচ্ছে আমি রাইসগুলো দিয়ে দিব সবগুলা। তো এখন আমি রাইসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। সো এই তো আমার রান্না বান্না শেষ। তো এখন হচ্ছে আমি পরিবেশন করে নিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে যাবা। তো আল্লাহ হাফেজ।